এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারতের রাজধানী। মুহূর্তেই রক্তে রঞ্জিত রাস্তাঘাট, প্রাণ গেল অন্তত ১৩ জনের, আহত আরও অনেকে। বিস্ফোরণের পর রাতারাতি নড়ে বসেছে ভারত সরকার। পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্ত জুড়ে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ প্রতিটি চৌকিতে এখন টান টান নিরাপত্তা। সীমান্ত জুড়ে বিএসএফ এর কড়া নজরদারি। কিভাবে ঘটল এই ঘটনা? তাছাড়াও দিল্লি জুড়ে প্রশ্ন, এই বিস্ফোরণের পেছনে কে? ভারতের রাজধানী দিল্লির বুকের ঐতিহাসিক লালকেল্লার পাশেই হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল একটি হুন্দাই i20 গাড়ি। সেকেন্ডের মধ্যেই চারদিক ছড়িয়ে পড়ে আগুন, ধোঁয়া আর মানুষের আর্তনাদ। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ধ্বংসস্তূপে পরিণত হয় আশেপাশের একাধিক গাড়ি। স্থানীয় সময় সন্ধ্যা ৬:৫২ সেই মুহূর্তে মৃত্যু নেমে আসে নিরীহ পথচারীদের উপর। দিল্লি এখন স্তব্ধ, আতঙ্কিত। সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং দিল্লি পুলিশ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলের সবথেকে কাছের হাসপাতালে অন্তত ৩০ জন আহতের চিকিৎসা চলছে। জানা যায়, লাল কিল্লা এলাকার সুভাষ মার্গ নামের সড়কে বিস্ফোরণ ঘটে। সেখানে ৬:৫০ ট্রাফিক সিগন্যালের কারণে গাড়ির গতি ধীর ছিল। সিগন্যালের সময় ধীর গতিতে সুভাষ মার্গের একদম সামনের দিকে ধীর গতিতে এগিয়ে আসে একটি হুন্দাই i20 গাড়ি। ওই গাড়িটি থেকেই ঘটে বিস্ফোরণ। গাড়িটিতে বিস্ফোরণের পর সেটির আশেপাশে থাকা অন্তত ২০টি গাড়িতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে তারা কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে যান। একজন বলেন, বিস্ফোরণে তার ঘরের জানালা কেঁপে ওঠে। ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি দোকানের মালিক বলেন, বিস্ফোরণের পরে তিনি ৩ বার পড়ে যান। কি কারণে বিস্ফোরণ ঘটেছে সে সম্পর্কে এখনো কিছু বলেনি দিল্লি পুলিশ। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আমি দিল্লির পুলিশ কমিশনার এবং পুলিশের গোয়েন্দা শাখা প্রধানের সঙ্গে কথা বলেছি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যা উঠে আসবে সব প্রকাশ করা হবে জনসমক্ষে। বিস্ফোরণের পর লালকেল্লা ও এর আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ভারতের অন্যতম জনপ্রিয় এই পর্যটন স্থাপনার কাছে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে একই দিনে রাজধানী দিল্লি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সব মিলিয়ে ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা বাহিনী পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত এবং অন্যান্য সেনা চৌকিগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে শুধু দিল্লি নয়, এই ঘটনার পর নাগরিকদের জন্য ভারতে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ওই সতর্কবার্তায় নাগরিকদের সতর্ক থাকতে এবং নির্দিষ্ট এলাকায় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশ দুটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।